এবার বীরভূমে লোকসভা ভোট মুখেই শাসক দল ছাড়ার হিড়িক। সিপিআইএমে যোগ দেওয়ার একেবারে উৎসাহ রীতিমতো। দেখতে পাচ্ছেন শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বীরভূমে এবার সিপিআইএমের রীতিমতো দাপট একেবারে স্পষ্ট। সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনে তুলে ধরেছি। বীরভূমের দুটি লোকসভা কেন্দ্রে এই মুহূর্তে যে সমীক্ষক বা রাজনৈতিক মহলে একটা আলোচনা চলছে, আদতেও কি শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হবে? কি বলছেন মীনাক্ষী মুখার্জিরা? বীরভূমের মাটি বামেদের একসময় ঘাঁটি ছিল, সেই ঘাঁটি কতটা শক্তিবৃদ্ধি পেতে চলেছে বামপন্থীরা? শাসক দলের মুড়িমুড়কির মতো ভাঙন ধরার একেবারে রীতিমতো দেখা যাচ্ছে। আর সেই ভাঙনের পথেই তৃণমূল অনেকটাই কিন্তু তারা পিছিয়ে থাকতে চলেছে। শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট যদি হয় কি না, তাহলে বাংলার মসনদ তৃণমূলের হাতছাড়া হতে পারে। দেখার একটা বিষয় রয়েছে, সিপিএম কতটা লোকসভা নির্বাচনে বীরভূমে ফলাফল ভালো করবে। এই মুহূর্তের বীরভূমের রামপুরহাট থেকে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। বাস্তবে 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এবার সিপিএমের কিছুটা হলেও শাসক দলের ভয়ভীতু সন্ত্রাসকে অপেক্ষা করেও রাজ্য রাজনীতিতেই লাল ঝান্ডায় সামিল হচ্ছে শয়ে শয়ে মানুষজন। 2024 লোকসভা ভোটে আর কিন্তু অনুব্রত মণ্ডল নেই, তিহার জেলে বন্দি। তাই এবার বুক ভরা স্বপ্ন দেখিয়ে মানুষজন বীরভূম জেলা জুড়ে কিন্তু এবার ভোট তারা শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে দেবে, না বহিরাগতদের তাণ্ডব আসবে, এটা একটু দেখার একটা বিষয়ও রয়েছে। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে অনুযায়ী 920 কোম্পানি দিয়ে ভোট গ্রহণ করার নির্দেশ দেওয়া হলেও আদতে কি কেন্দ্র বাহিনী কাজ করবে, এটাই একটু প্রশ্ন আমরা সবুজবঙ্গ নিউজ দর্শক বন্ধুদের সঙ্গে তুলছি। বীরভূমের মাটি বামেদের ঘাঁটি কতটা উজ্জীবিত হতে পারে? এই সময়ের সাথে তাল মিলিয়ে বামপন্থীদের জয়ের একটা উৎসাহ প্রবণতা কিন্তু প্রার্থী ঘোষণা এখনো করেনি বামেরা।